অ্যানিমে আমাদের সবারই বেশ পছন্দ, আর সেটা যদি হাই স্কুলের হলো তাহলে তো ভাই ওয়া ভাই ওয়া। আর এখানে আমি যে অ্যানিমেটা সম্পর্কে বলবো এটা হাই স্কুল রমকম বাট ম্যারিড কাপলের, ঠিকই শুনেছো, ম্যারিড কাপলকে নিয়ে। তো কিন্তু এটা লাভি ডাভি ম্যারিড কাপল না, এরা দুজন দুজনকে ক্লাসের মধ্যে সব থেকে বেশি হেট করতো, লিটারালি এরা দুজন দুজনকে একদম মানে সহ্য করতে পারতো না কিছু না কিছু কারণ, এদের ক্যারেক্টারও অপোজিট আর এদের নিজেদের মধ্যে ঝামেলা লেগে থাকতো কিছু না কিছু নিয়ে। এবার হেট করার কারণ আমি বলছি, আমাদের যে মেন লিড মেল ক্যারেক্টার সে তার নাম হচ্ছে সাইতো, আর লিড যে ফিমেল ক্যারেক্টার তার নাম হচ্ছে আকানে। তো সাইতো অ্যাকচুয়ালি মানে ওই প্রডিজি বয় ছিল, মানে ওর মধ্যে মানে বাই ধরনের ট্যালেন্ট পেয়ে গেছিলো আর কি, যে ওই যা দেখতো যা পড়তো ওর মনে থেকে হতো, ভুলতো না। তো ওই কারণে ওই ক্লাসের মধ্যে টপ করে যেত ইজিলি না পড়ে। আর আমাদের আকানে যে বিশালি হার্ড ওয়ার্কিং ছিল, কারণ ফিউচার ডক্টর হতে চেয়েছিল, তো ওই কারণে ওকে এক্সট্রা খাটতে হতো, কিন্তু ওই তাও কোনোভাবেই সেকেন্ড থেকে ফার্স্টে আসতে পারতো না, কারণ কি আমাদের সাইতো কোনো না কোনোভাবে টপ হয়ে যেত, বন্ধা অবভিয়াসলি ট্যালেন্ট নিয়ে জন্ম নিয়েছে, এই কারণে আকানে ওকে পছন্দ করতো না। এবার এদের মধ্যে যদি আমি ম্যারেজের ব্যাপারটা দেখি, ম্যারেজের গল্পটা অ্যাকচুয়ালি এরকম ভাবে হয়েছিল যে আকানের যে গ্র্যান্ড মাদার আর সাইতোর যে গ্র্যান্ডফাদার, এরা দুজন দুজনকে নিজেদের ছোটবেলায় মানে চাইল্ডহুডে দুজন দুজনকে লাইক করতো আর কি, কিন্তু ওরা দুজন দুজনকে কখনো বলে উঠতে পারেনি আনফর্চুনেটলি, জানি না কোনো রিজন বা রিজনটা ওকে দেখায়নি, তো ওরা বলে উঠতে পারেনি, সাইড হয়ে গেছিলো। তো ওই জন্য ওরা চেয়েছিল যে ওদের গ্র্যান্ড ডটার আর গ্র্যান্ড সানের মধ্যে ম্যারেজ হবে, এটা আলাদা লেভেলের থট, বাট ওরা দুজন চেয়েছিল। তো ওই কারণে ওরা চায় যে সাইতো আর আকানে বিয়ে করুক, কিন্তু আনফর্চুনেটলি সাইতো বিয়েতে রাজি হচ্ছিল না আর আমাদের আকানেও রাজি হচ্ছিল না, তো ওই জন্য ওরা দুজনকে মানে ওদের গ্র্যান্ডমাদার আর গ্র্যান্ডফাদার ব্ল্যাকমেল করে ওর গ্র্যান্ডফাদার বলে, অ্যাকচুয়ালি সাইতোর যে গ্র্যান্ডফাদার সে হচ্ছে হোজো গ্রুপের মালিক। তো ওই সাইতোকে বলে যদি তুই বিয়ে করতে রাজি না হোস তাহলে আমি হোজো গ্রুপ পুরোপুরি দান করে দেবো একটা রাস্তার কুকুরকে। আর আকানের ক্ষেত্রে আকানের গ্র্যান্ডমাদার বলে যে তুমি ডাক্তার হতে চাও, তো আমি তোমার ডাক্তারি কষ্ট দেবো না যদি তুমি ম্যারেজে রাজি না হতো। তো এই কারণে ওরা ব্ল্যাকমেল শেষে এই কারণে বাধ্য হয়, তো বিয়ে করে ফাইনালি দুজন দুজনকে। বাট এদের মধ্যে তো কোনো কিউট সিন তো কিছু হচ্ছিল না, মানে এদের মধ্যে ঝামেলাই লেগেছিল, গোটাটাই শুধু ঝগড়াঝাটি এই নিয়ে হচ্ছে, মানে কাইন্ড অফ কিল করে দেবো এই ওই, মানে আর এই যে সিনগুলো মোমেন্টগুলো মজা পাবো তোমরা, বেশ কমেডি আর কি, রমকম বলেছি তো অবভিয়াসলি কমেডিতে ভর্তি আছে গোটা অ্যানিমেটা, তো বেশ কমেডি। আর এবার নেক্সট আরো দুটো ক্যারেক্টার, তিনটে ক্যারেক্টার অ্যাকচুয়ালি এখানটাতে আসবে। তো তাদের মধ্যে একজন হচ্ছে সিসেই হচ্ছে আমাদের যে সাইতোর অ্যাকচুয়ালি কাজিন, মানে আন্টের মেয়ে আর কি। তো অ্যাকচুয়ালি সিসের মাও চাইছিল যে সাইতোর সাথে ওরই সিসের বিয়ে হবে বা সামথিং কিছু একটা ভবিষ্যতে, আর সিসেও কাইন্ড অফ আমাদের সাইতোকে লাইক করতো। সিসে অ্যাকচুয়ালি না এত অ্যাডোরেবল ক্যারেক্টার, মানে লাইক হয় না মানে কিউট ফ্লাফি টাইপ ক্যারেক্টার, ও হচ্ছে ওইরকম টাইপের, মানে নিয়ে এসে বাড়িতে রেখে দিই এরকম টাইপের। তো ওকে দেখতে বেশ মজা লাগবে, ওই বেশ অ্যাডোরেবল ক্যারেক্টার, যেহেতু তো অনেক মজা লাগবে ওকে দেখতে, ফানি লাগবে। আর নেক্সট যে ক্যারেক্টার আছে সেটা হচ্ছে হিমারি হচ্ছে আকানের বেস্ট ফ্রেন্ড। বাট আরেকটা মজাদার জিনিস হচ্ছে কি, হিমারি ক্রাশ হচ্ছে আমাদের সাইতো। হ্যাঁ, হিমারি সাইতো লিটারালি আমি বুঝতে পারছিলাম না অ্যানিমেটের মধ্যে সাইতো তো লাকি কেন, লাইক সিসেও সাইতোর প্রতি অ্যাট্রাক্টেড, আমাদের হিমারি ক্যারেক্টারকে না দেখে তোমরা মানে লিটারালি বলবে যে হ্যাঁ এটা ক্যারেক্টার আর কি। তো খুব সুইট ক্যারেক্টার আর কি, মানে লাইক ওই ঝামেলাটা মানে আকানের মতো তো রাগিও না। আর আকানে মানে হিমারি আকানে এন্ড দেন আরেকটা আকানের যে বোন সিস্টার যে হবে সে হচ্ছে মাহো, ওই একটা টাইমে আমাদের মানে সাইতো ভাইয়ের জন্য ফল করেই যাবে একটা টাইমে। ওই বেশ কিউট একটা, ইভেন একটা তো সিসেই আর আমাদের মাহোর মধ্যে তো ব্যাটেল হয়ে যাবে দুজনের মধ্যে যে কে বেশি কিউট, মানে কিউট লিটল সিস্টারের ব্যাটেল চলবে আর কি, তো ওটা বেশ মজা লাগবে আর কি। আকানে হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ একটু শাই ক্যারেক্টার, মানে ওর যখন পরের দিকে মানে আমাদের সাইতোর জন্য যখন ফিলিংস জেগেও গেছিল ওই মোমেন্টে ওই মানে বলতে চাইছিল না যে আমি ওকে লাইক করে বসেছি বা আর কিছু। আর আমাদের এদিকে যদি সাইতো ক্যারেক্টারকে দেখো, সাইতোর মানে ব্যাপারটা কি বলতো, ওই হচ্ছে ম্যানলি হুড, প্রথম কথা পড়াশোনা তো অতিরিক্ত ভালো, আর সব থেকে মজার জিনিস কি ওই বন্ধা নর্মাল নিউট্রিশন প্রোটিন শেক এই ওই পিলস এগুলো খেয়ে বেঁচে থাকতে বেশি পছন্দ করে, ইজি লাইফ, নোংরা টোংরা পরিষ্কার করে না, আমারই মতো আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন অত বেশি করে না, নর্মাল বেঁচে থাকবো এই টাইপের ক্যারেক্টার। আকানের দিকটাতে দেখো, আকানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বাড়ি, ইভেন হেলদি খাওয়ার, মানে একদম প্রপার জায়গা হাউস ওয়াইফ বলে নাই কাইন্ড অফ ওরকম টাইপের ক্যারেক্টার। ওরও কিছু রিজনস আছে ওই কারণে ওইগুলো জিনিস শিখেছে, যাই হোক অ্যানিমে দেখলে তোমরা বুঝতেই পারবে। তো ওই জন্য দুজনের ক্যারেক্টার তো প্রথম কথা অপোজিট, তো ওদের মধ্যে যখন লিভিংটাও স্টার্ট হয় ওরকমই ঝামেলার মধ্যে আর কি, তো কোনোভাবে ওরা দুজন মানিয়ে নেয় নিজেদের মধ্যে, একটা টাইম আছে যে ওদের মধ্যে বন্ডিংটা খুব ভালো হয়ে গেছিলো, বাট
বলেনি কেউ আগে অ্যানিমে শেষ অব্দি, বাট লাস্টের দিকে একটা জিনিস বলি, আমাদের যে হিমারি যে সাহিত্যের প্রতি ফল হয়েছে, ইভেন ওরা একটা টাইমে এসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েছে। অ্যাকচুয়ালি আকানে আর সাহিত্যের ব্যাপারটা স্কুলের মধ্যে ছড়িয়ে যাচ্ছিল, তো যেহেতু ওরা চাইনি কখনো যে ছড়া, তো যেহেতু ছড়াচ্ছে তো এই জন্য হিমারি আমাদের সাহিত্যর বয়ফ্রেন্ড হিসেবে, সরি সাহিত্যর গার্লফ্রেন্ড হিসেবে অ্যাক্ট করতে শুরু করে। বাট একটা টাইমে যেহেতু আমাদের হিমারি লাইক করতে হবে, তো ওই লিটারালি ওর গার্লফ্রেন্ড হয়েই যায়। শেষের দিকে তো একটা সিনের মধ্যে আমাদের সাহিত্য মানে হিমারিকে কিছুজন অ্যাপ্রোচ করে আর কি বাজেভাবে, তো ওই টাইমে সাহিত্য যে ম্যানলিহুড ভাবে আসে, তো ওখানে বোঝা যায় যে বান্দা শুধু পড়াশোনা না, বান্দার মধ্যে মানে ম্যানহুডও আছে আর কি, যেভাবে প্রোটেক্ট করে ওকে আর কি। তো এটা সিন খুব ভালো ছিল আর কি। তো ওই জন্য আমাদের হিমারি আরো মানে বেশি ফল করেছে সাহিত্যর জন্য। তো শেষের দিকে তো আকানেও স্বীকার খায় যে ওই সাহিত্যকে লাইক করে, বাট সাহিত্যর সামনে না, মানে কোনো প্রপোজাল ছিল না হিমারির কাছে, হিমারিও বলে লাইক করে। তো ওদের মধ্যে হয়তো মানে সিজন 2 বা যা আসবে ওদের মধ্যে একটা ব্যাটেল হবে, বা দেখি হয় কি না হয় ওদের মধ্যে কোনো রকম ব্যাটেল। তো সিজন 1 এখানে এসে আপাতত শেষ করেছে ওদের মধ্যে আর কি, যে মানে ওদের মধ্যে একটা সিজ ফায়ার হয়েছে মানে আর কি, সাহিত্য আর আকারে দুজনের ফল হয়েছে, বাট দুজনকে বলেনি, এই জায়গাতে শেষ হয়। এবার যদি আমি অ্যানিমেশনের সম্পর্কে যদি বলতে চাই, অ্যানিমেশন কোয়ালিটি খুবই ভালো। 2025-এর অ্যানিমে 12টা এপিসোড আছে। একটা জিনিস আমি বলবো যেটা নিয়ে আমি একটু মানে স্যাটিসফাই না, সেটা হচ্ছে যে অ্যানিমেটা সবে অ্যাভেলেবেল আছে, ডাব অ্যাভেলেবেল নেই এখন, ইংলিশ ডাব হয়নি। মেবি হয়তো ফিউচারে হতেও পারে বা নাও হতে পারে, সেটা জানি না। বাট সাবের মধ্যে যেহেতু দেখেছি, তো এটা ভালো যে আমি অরিজিনাল জোকসগুলো পেয়েছি প্রত্যেকটা, আর জোকস ল্যান্ডিংগুলো খুব প্রপার ছিল। আর যেটা আমাদের অ্যানিমের মধ্যে যে অ্যাডাপশন যেটা হয়েছিল, মানে ওই কিউট সিনগুলো, ইভেন কমেডি সিনগুলোতে যে অ্যাডাপশনগুলো ছিল, লাইক মানে বিয়ন্ড সিন গিয়ে যেগুলো সিনসগুলো যেগুলো দেখাচ্ছিল আর কি, মানে নর্মাল চলতে হতে কিছু হুট করে কিছু সিনস আছে না যেগুলো মানে একটু ফ্লাফি হয়ে যায় আর কি সিনগুলো, ওগুলো খুব মজাদার ছিল। ওগুলো দেখে আমি স্যাটিসফাই হয়েছি, তোমরাও স্যাটিসফাই হবে। আর যেটা আমি বললাম অ্যানিমেশন কোয়ালিটি খুবই ভালো 2025-এ, আপ টু দ্য মার্ক অ্যানিমেশন। আর অ্যানিপ্লেক্সের কাজ আছে, তো অবভিয়াসলি অ্যানিমেশন ভালোই হবে। তো অ্যানিমেটা আমি একবার বলবো তোমরা ট্রাই করো। তো অ্যানিমেটা যেটা নামটা হচ্ছে আই এম গেটিং ম্যারিড টু আ গার্ল আই হেট ইন মাই ক্লাস। তো অবশ্যই অ্যানিমেটা একবার ট্রাই দিও, আর আমাকে তোমরা কমেন্টে জানাবে যে অ্যানিমেটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক আর ভিডিওটাকে শেয়ার করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো অ্যানিমের রিভিউ নিয়ে আসবো আর কি।